আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক পেজ চিরকালের জন্য ডিলিট করবেন কিভাবে, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি একদমই ক্লিয়ার করে দেখিয়ে দেব। অনেক সময় আমাদের একাধিক বা 3 থেকে 4টি পেজ খুলতে হয়েছে বা যে কোনো কারণে পেজ খোলা হয়েছে, বাট সেই পেজটি আপনি ডিলিট করতে চাচ্ছেন একদম স্থায়ীভাবে। তো ভিউয়ার্স, পেজটি ডিলিট করার জন্য আপনার ফেসবুকের অ্যাপটি ওপেন করবেন। ফেসবুকটি ওপেন করার পর এখানে 3 ডট আইকন বা প্রোফাইলের যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি এরো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো পেজ এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে পেজটি ডিলিট করতে চান সেই পেজটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার ফেসবুকের পেজটি কিন্তু এখানে চলে আসবে। আসার পর আবারও ফেসবুক প্রোফাইলের ওপর একটি ক্লিক করবেন। তারপর এখানে আপনি ওপর দিকে একটু স্ক্রল ডাউন করবেন। এখানে যে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে, এখানে একটি ক্লিক করবেন। তারপর সেটিংসের ওপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর উপর দিকে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। আসার পর এখানে একটি অপশন আপনি দেখতে পাবেন, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটির ওপর একটি ক্লিক করবেন। সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে মূলত বলছে টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট অর পার্মানেন্টলি ডিলিট ইউর পেজ। এখানে মূলত আপনাকে পেজটি সাময়িক ডিলিট করতে পারবেন বা পার্মানেন্টলি আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। তো তার জন্য এর উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে দুইটি অপশন কিন্তু চলে আসবে। এখানে দেখুন ডিঅ্যাক্টিভেট পেজ, দিস ক্যান বি টেম্পোরারি, অর্থাৎ আপনি পেজটিকে সাময়িক ডিলিট করতে পারবেন। এখানে ক্লিক করে যদি আপনি ডিলিট করেন তাহলে কিন্তু সাময়িকভাবে আপনার পেজটি ডিলিট হবে, পরে কিন্তু আবার আপনি এটিকে রিকভারি করে আবার নিয়ে আসতে পারবেন। এবং ডিলিট পেজ, ডিলিটিং ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট। এখানে মূলত আপনি এটির ওপর টিক দিয়ে যদি ডিলিট করেন তাহলে কিন্তু আপনার পেজটি চিরকালের জন্য ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে পেজটি চিরকালের জন্য ডিলিট করতে চাচ্ছি, সেজন্য এখানে আমি একটি টিক দিয়ে কন্টিনিউর ওপর একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে মূলত তারা বলছে যে আপনি পেজটি কিসের জন্য ডিলিট করতে চাচ্ছেন, সেই বিষয়টি মূলত আপনাদের এখানে দেওয়া আছে যে আপনি আসলে কী জন্য ফেসবুক পেজটিকে ডিলিট করতে চাচ্ছেন। তো এখানে আপনার কোনো কিছু করার দরকার নেই, এখানে জাস্ট আপনি কন্টিনিউর ওপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টি অপশন কিন্তু চলে এসেছে। এখানে প্রথম অপশনে দেওয়া আছে সেভ পোস্ট ইন ইউর অ্যাচিভ। এখানে মূলত আপনার পোস্টগুলো সেভ করতে পারবেন। তারপর এখানে দেওয়া আছে ডাউনলোড ইউর ইনফরমেশন। আপনার পেজে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। তারপর এখানে দেওয়া আছে ট্রান্সফার ইউর ইনফরমেশন, অর্থাৎ এখানে আপনার ইনফরমেশনগুলো মেমোরিতে ট্রান্সফার করতে পারবেন। এগুলো আপনি করতে চাইলে এগুলো করে আপনি কন্টিনিউর ওপর একটি ক্লিক করবেন। কন্টিনিউর ওপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখুন কনফার্ম দিস ইজ ইউর পেজ বিফোর ইউর পার্মানেন্টলি ডিলিট ইউর পেজ প্লেস ইন্টার ইউর পাসওয়ার্ড। এখানে আপনাকে পেজটিকে ডিলিট করতে চাইলে আপনার ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনাকে ইন্টার পাসওয়ার্ডের ঘরে দিতে হবে। তো এখানে আমার পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কন্টিনিউ লেখা আছে, এখানে একটি ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখাচ্ছে ডিলিট, তারপরে আপনার পেজের নামটি এখানে দেখাবে, তারপর পেজ অ্যান্ড ইনফরমেশন। এখানে আপনাকে বলছে আপনি কি পেজটি ডিলিট করতে চান। তো আপনি যদি এখানে ডিলিট করতে চান তাহলে আপনি এখানে কন্টিনিউর ওপর একটি ক্লিক করবেন। ডিলিট দিস পেজ, এখানে তারা আবার বলছে যে আপনি কি পেজটি ডিলিট করতে চান। এখানে তারা আপনাকে বারবার কিন্তু অ্যালার্ট করে দিয়েছে। এখানে তারা আরও বলে দিয়েছে পেজটি ডিলিট করার পর 30 দিনের মধ্যে সেটিংস থেকে আবার কিন্তু পেজটি আপনি রিকভারি করতে পারবেন। তার নিচে আপনার পেজের লোগো এবং পেজের নামটি শো করবে। তার নিচে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ, এটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটি কিন্তু আপনার অলরেডি ডিলিট হয়ে গেছে। সো গাইস, বুঝতে পাচ্ছেন এভাবেই কিন্তু ফেসবুক পেজ চিরকালের জন্য ডিলিট করতে হয়।
আজকের মতো আমি মাহবুব এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।